সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তায়েব ইবনে জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। পাশাপাশি আমি প্র্যাকটিস করছি শান্তিনগর পপুলার এবং ধানমন্ডি পপুলারে। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি। এটি এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যা ব্যক্তি ও তার আশেপাশের মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। আজকের আলোচনায় আমরা বিপিডির লক্ষণ, কারণ, চিকিৎসা এবং এই সমস্যা থেকে নিজেকে পুনরুদ্ধার করার পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করছি এই ভিডিওটি বিপিডি সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা প্রদান করবে এবং যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি সহায়ক হবে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে ব্যক্তির আবেগ, সম্পর্ক এবং আচরণে অসম্পূর্ণতা দেখা যায়। সাধারণত আবেগের অস্থিরতা, সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের অভাব এবং নিজেকে বা অন্যকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার প্রবণতা দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রায় 1-2% মানুষ এই সমস্যায় ভুগছেন। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের অনেকগুলি লক্ষণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলি হলো আবেগের অস্থিরতা, সাধারণত খুব দ্রুত এবং গভীর একটি আবেগের পরিবর্তন ঘটে। আনন্দ থেকে দুঃখ, ভালোবাসা থেকে ঘৃণা বা নিরাপত্তাহীনতায় পৌঁছানো খুবই সাধারণ। এখন ভালো আছি, হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই খুবই খারাপ হয়ে গেলাম, খুবই ডিপ্রেসড হয়ে গেলাম, খুবই মন খারাপ হয়ে গেল, অথবা কান্নাকাটি পর্যায়ে চলে আসলাম। এখন এই রোগে যেটি হয়, একটি পরিত্যক্ত হওয়ার ভয় যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, সম্পর্ক সবাই শেষ করে দিবে এবং তখন গভীর অস্থিরতা এবং আতঙ্কগ্রস্ততা অনুভব হয়। অনেক সময় এই পরিত্যাগের ভয় থেকেই অনাকাঙ্ক্ষিত আচরণ তৈরি হতে পারে। নিজের পরিচিতিতে দ্বন্দ্ব তৈরি হওয়া। অনেকেই নিজের মূল্য বা পরিচয় সম্পর্কে একটি আত্মবিশ্বাসহীনতায় ভোগে। তাদের নিজের প্রতি নেগেটিভ ধারণা থাকে যা তার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। নিজের ক্ষতি করার প্রবণতা দেখা যায়। দুঃখ, হতাশা, অবসাদের কারণে নিজেকে আঘাত করা, আত্মহত্যার চিন্তা করা, চেষ্টা করা অথবা প্রবণতা দেখা যায়। অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতার কারণে প্রায়ই ঘনিষ্ঠ সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। সম্পর্কের এই সমস্যাগুলো সহজে উনি সমাধান করতে পারেন না। কী কারণে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হয়? এটার জন্য গবেষণা করে দেখা গেছে যে আসলে এটি অনেকগুলি কারণে হতে পারে, যেমন জেনেটিক্স, যেমন পরিবেশগত অথবা মনস্তাত্ত্বিক কারণেও হতে পারে। যেমন আমরা যদি বলতে চাই জিনগত কারণ, মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণায় দেখা যায় বিপিডি আংশিকভাবে বংশগত হতে পারে। পরিবারের মধ্যে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিপিডি হওয়ার ঝুঁকি বেশি। বিভিন্ন পরিবেশগত কারণ, যেমন শৈশবের মানসিক শারীরিক নির্যাতন, অবহেলা, মানসিক আঘাত, অভিজ্ঞতা বিপিডির মূল কারণগুলির মধ্যে অন্যতম। মস্তিষ্কের গঠন, ব্রেইনের কিছু নির্দিষ্ট অংশ যেমন অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতার পার্থক্যের কারণে কিন্তু বিপিডি তৈরি হতে পারে। এই অংশগুলো আবেগের নিয়ন্ত্রণ এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিপিডির চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে সাইকোথেরাপি, কাউন্সেলিং এবং কিছু ওষুধের প্রয়োজন হতে পারে। সাইকোথেরাপির মধ্যে বিশেষ করে বিভিন্ন ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এমন একটি পদ্ধতি যা নেতিবাচক চিন্তাগুলিকে চিহ্নিত করে সেগুলির ইতিবাচক চিন্তায় রূপান্তরিত হতে সহায়তা করে। দেখা গেছে সিবিটির ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের আবেগ নিয়ন্ত্রণ ও মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে বেশ সহায়ক হয়। ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি মূলত সিবিটিরই একটি পরিবর্তিত রূপ, তবে এটি বিশেষভাবে বিপিডির জন্য, এই রোগীদের জন্য কার্যকরী। ডিবিটি ব্যক্তির সচেতনতা, সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে আবেগের নিয়ন্ত্রণে সহায়তা করে। সাইকোডাইনামিক থেরাপি আছে। এই থেরাপিতে ব্যক্তির শৈশবের অভিজ্ঞতা, চিন্তার গভীর কারণ এবং নিজের আবেগের দিকে গভীর মনোযোগ দেয়া হয়। এতে ব্যক্তির আবেগীয় সম্পর্কগুলো বুঝতে ও সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য হয়।
আপনি কিভাবে নিজে নিজে এখান থেকে বের হতে পারেন। বিপিডি যদিও একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা, তবে কিছু ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এটি থেকে ধীরে ধীরে বের হয়ে আসা সম্ভব। আত্মসচেতনতা বৃদ্ধি করতে হবে। আবেগ যখন অত্যন্ত তীব্র হয়, তখন নিজের মনে করানো যে এটি কেবল একটি অনুভূতি এবং এটি চলে যাবে। ধীরে ধীরে এমনটি করা নিজের আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া, একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী থেরাপি নেওয়া এবং ওষুধ গ্রহণ করা অনেকাংশেই উপকারী হতে পারে। আমাদের ফ্যামিলি সাপোর্টটি দরকার। বিপিডিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা যদি সমস্যাটি বুঝতে পারে এবং সহানুভূতির সাথে পাশে থাকতে পারে, তাহলে রোগী দ্রুত উন্নতির দিকে যায়। মেডিটেশন বা রিল্যাক্সেশন, এখানে ধ্যান করা, বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন পদ্ধতিগুলি নিজের প্রতি মনোযোগ ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে। এখন বিভিন্ন মনোবিজ্ঞানীরা মনে করেন যে নিজের পরিচয়ের প্রতি এই দ্বন্দ্ব কখনো কখনো গভীর দুঃখ বা হতাশার কারণ হতে পারে। যেহেতু ফিলোসফি নিজের অস্তিত্বকে বুঝতে ও গ্রহণ করতে সহায়ক, তাই এই সমস্যায় পড়া মানুষের এই সাইকোথেরাপিগুলি নেওয়া উপকারী হতে পারে। পরিশেষে বলা যায়, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার একটি জটিল এবং চ্যালেঞ্জিং মানসিক স্বাস্থ্য সমস্যা। তবে সঠিক চিকিৎসা, পরিবার বন্ধুদের সহানুভূতি এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।